গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো আজকে ভোরবেলায় উঠেছিলাম, 5টার দিকে উঠেছি। তার মধ্যে সব কিছু কাজ কমপ্লিট করে এখন স্নান করে পুজোটা দিয়ে নিব তাড়াতাড়ি। সকাল সকাল যদি 5টার দিকে ওঠা যায় তাহলে দেখবে সব কাজ সম্পূর্ণ ধীর মস্তিষ্কেই হয়ে যায়। আর যদি একটু বেলা করে ওঠা যায় 6টার দিকে, তো তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হয়। সেই কারণেই আমি চেষ্টা করছি এখন থেকে যে 5টার দিকে উঠব। আর এদিকে আবার দেরি করে ঘুমানো হচ্ছে, 11টা 12টা বেজে যাচ্ছে। সেই কারণে না সকাল সকাল ওঠাই হচ্ছে না। আর ঘুম যদি না কমপ্লিট হয় 7-8 ঘন্টা, তাহলে একটু শরীরও অসুস্থ ভাব লেগেই থাকে। তো দেখো আমি চলে এসেছি ধানের চারা তুলতে। আমাদের জমিতে যেহেতু এখন ধান লাগানো চলছে, তো হাজব্যান্ড সকালবেলায় এসেছিলো, হাজব্যান্ড এখন চলে গেল, দোকানে বসবে। আর আমি আমার সব কাজ কমপ্লিট করে, বাসি কাজ কমপ্লিট করে এখন আসলাম কিছু সময়ের জন্য আর কি চারা তুলতে। তো আর ধানের চারাগুলো না খুব সুন্দর উঠছিল, যেহেতু নরম মাটি। আর মনে হয় যে উপরে এই চারাগুলো আছে, কোনো শক্তি লাগে না এইভাবে আর কি। ইচ্ছে তো হচ্ছে যে আরও তুলি অনেকটা সময় ধরে। তো কি করব, যেহেতু আমার মেয়ে স্কুলে যাবে, সেই কারণে রান্নাবান্নাও করতে হবে। আর একটা মহিলার সংসারে প্রতিদিন রান্নাবান্নাটা তো থাকবেই মেন, ওইটা না হলে সংসারের কাজ কমপ্লিট হবেই না এক কথায়। তো সেই কারণে আমিও চলে এসেছি। আর দেখো কিছুদিন ধরে আমি মশলা বানাতে চাচ্ছি, তো কিছুতেই হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি আর কি মশলাগুলো বেটে দিব, কেননা মিক্সিতে করে যদি বাটা থাকে তাহলে না অনেকটাই কাজের সুবিধে হয়, তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। আর যদি মশলা আবার শিলনোড়ায় বাটতে যেতে হয় তাহলে অনেকটাই সময় লাগে। তো দেখো সুন্দর করে আমি মশলাগুলো বেটে নিচ্ছি, আর কিছুটা রেখে দিয়েছি, অল্পটুকুই করলাম। কেননা অনেকগুলো যদি একসাথে মশলা গুঁড়ো করা হয় তাহলে তাড়াতাড়ি আর কি সেন্টটা চলে যায়। এগুলা হচ্ছে কাঁচা জিরে গুঁড়োই করলাম। তো আজকে যেহেতু সিম্পল রান্নাবান্না হয়েছিল, খিচুড়ি রান্না করেছিলাম, তো কোনো কিছুই শেয়ার করিনি। আর এখন শুধু পাঁপড়গুলো ভেজে নিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিব, তার সাথে কাঁঠালের তরকারিও ছিল একটা। তো আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বউদের যেরকম কাজে পরিমাণে কাজ থাকে, তো বাইরে গেলে সেই কাজগুলো অনেকটাই সহজ মনে হয় আমার। এক রকমের কাজ বাইরে গেলে, আর একটু রোদে থাকতে হয় সেটাই, কিন্তু বাড়িতে থাকলে কত রকমের যে খুঁটিনাটি কাজ বার হয়। এমনিতেই অনেকেই মনে করে যে বাড়িতে থাকছে কি আবার কাজ করছে, কোনোই তো কাজ নেই, শুধু রান্নাবান্না করছে বাস এইটুকুই। কিন্তু রান্নাবান্না করার সময়ও যে একটা কতটা সময় বের করতে হয়, আর কতগুলো কাজ বাড়ির আদার্স থাকে, তো সেগুলো একসাথে করতে গিয়ে আমাদের সারা দিনটাই কিন্তু চলে যায়। তার সাথে তো বাচ্চা ছেলেপিলে আছেই। তো যাই হোক, অত কিছু বললাম না, এইটা হচ্ছে আমার পার্সোনাল মন্তব্য। তো দেখো খাওয়া দাওয়া করার পর অনেক থালা বাসন আবার বের হয়েছে, তো সেগুলো এখন মেজে নিব। আর কিছু জামা কাপড় তো ভিজিয়ে দিয়েছি, তো সেগুলো ধুয়ে নিব, কেননা আবার আমাকে একবার স্নান করতে হবে। সকালবেলা তো স্নান হয়েছি, তোমরা দেখেছো। তো এই ভিডিওটা অনেকটাই ছোট, মিনি ব্লগ বলতে পারো। যখন এই ভিডিওটা করছিলাম বা ভয়েস দিচ্ছিলাম, কোনো রকম কিন্তু ইচ্ছে হচ্ছিল না, যেহেতু একদম ভিউজ হচ্ছে না, সেই কারণে। তো জানি না যে আমাদের মতো ছোট ছোট ব্লগাররা সাকসেস হতে পারবো কি না। তো তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই একদিন আমরাও হতে পারি। তো দেখো নদী থেকে জাল ঝেড়ে নিয়ে এসছে বিকেলবেলা, তো কী কী মাছ উঠছে তো তোমাদের সেগুলোই দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কুচে মাছ আছে, তো এই যে এই কুচে মাছটা আজকে বানাবো না, অন্যদিন বানাতে হবে। আর আজকে যে বাকি মাছগুলো আছে তো সেগুলো আর কি সুন্দর করে বানিয়ে এখানে একবারে তারপরে উপরে নিয়ে যাব। আর দোকানের সামনেই বানাচ্ছি, অনেক লোকজন, সেই কারণে কোনো রকম ক্যামেরা করা হয়নি। আর দেখো এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো কিন্তু কন্টেনারে রেখে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর আজকে বানাবো না। আর ওই মাছগুলো, কাটা মাছগুলো রান্না করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। টাটা।